আমার বাসার চারদিকের ভিউ দেখাতে দেখাতে ভিডিওটা আরম্ভ করলাম আর কি। মাশাআল্লাহ, আমার বাসার চারদিকের ভিউ অসাধারণ। তো সকালবেলা আজকে আগে আমি গাছগুলো ধুয়ে দিচ্ছি আর কি। ইনডোর প্ল্যান্ট, যে মানি প্ল্যান্টগুলো আর কি, এগুলো আমার ঘরেই থাকে। তো এগুলো একটু ধুয়ে টুয়ে গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম আর কি। তো মাঝে মধ্যে ধুয়ে না দিলে গোড়া পচে যায় বা গাছের গ্রোথ কমে যায়, গাছ নষ্ট হয়ে যায়। তো এভাবে গোড়া ধুয়ে সুন্দর করে তারপরে পানি বদলিয়ে দিতে হয় আর কি। আর দুটো ছোটো ছোটো মানে দইয়ের ফোটার মধ্যে আমার দুটো স্নেক প্ল্যান্ট আছে, তো এগুলো ধুয়ে দিলাম। ধুয়ে সুন্দর মতো আবার জায়গা জায়গায় রেখে দিচ্ছি আর কি। তো এই কাজগুলো সকালবেলা উঠে করি আর কি। এই কাজগুলো সকালবেলা উঠে করি, আবার ওই আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যায় তখন করি আর কি। ওকে আবার সকালবেলা খাওয়া দাওয়ায় দেওয়ার পরে এই কাজগুলো করি। তো বৌদি দিল এখন ওয়াশিং মেশিনে কাপড়। তো এই তো। আর মেয়ে নুডলস খাচ্ছে সকালবেলা, আজকে রুটি ছিল না আর কি। সে আজকে স্যুপ নুডলস করে দিলাম ওকে, তাবাসসুমকে, আমার মেয়েকে আর কি। তো খাচ্ছে আর কি। আর আমরা চা বিস্কিট যার যেমন যেটা ভালো লাগে এটা খেলো আর কি। আজকে রুটি করা হয়নি। তো এটা হলো দুপুরবেলা হাজব্যান্ড বাজারে গেল, কিছু বাজার নিয়ে আসলো। তো কী কী আনলো আপনার সাথে শেয়ার করি। তো এই তো এখানে পেঁপে নিয়ে আসছে। পেঁপের জন্য অবশ্য আমরা বলছি, সেই জন্য পেঁপে নিয়ে আসছে আর কি। আর কচুরমুখী নিয়ে আসছে আর কি। তো কচুরমুখীটাও আমি বলে দিছি আনার জন্যে, তো সেটাও নিয়ে আসছে। তো মুখী আমি আবার অনেক বেশি পছন্দ করি, এখন খেতে পারি না গ্যাস্ট্রিকের কারণে আর কি। অনেক তরকারি বেছে বেছে খাই। তো এই তো কচুরমুখী। আর এখানে মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো কালীবাউস মাছ। এই মাছের জন্য আমি বলছি, আমার ফ্রিজে আছে বল মাছ, মানে দেশি ফাঙ্গাস মাছ, আমার এগুলো ভালো লাগে না। তো আমি বলছি যে কি এই মাছটা আনার জন্য, কালীবাউস মাছটা আনার জন্য। তো এগুলো নিয়ে আসছে। তো এখন ধুয়ে সুন্দর করে বেসিংয়ে ধুয়ে তারপরে পানি সরিয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর কি। আর কিছু এখানে কিছু এই যে আমড়া নিয়ে আসছে। তো এই তো বাজার এগুলোই করলো আজকে। তো আজকের বাজারগুলো একদম ঠিক মতোই করছে, বেশিও করে নেই কমও করে নেই। অনেক সময় অনেক কিছু বেশি নিয়ে আসে, আমার একদম বিরক্ত লাগে। মাছও কম করে আসছে, ভালো হয়েছে, কারণ মাছ বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না খেতে। তো এই তো আরও কিছু মাছও আমার ফ্রিজও আছে। তো এখন আমি সবগুলো মাছ ধুয়ে টুয়ে সুন্দর করে পানি সরিয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। ও কিছু কলাও নিয়ে আসছে। তো এই তো এগুলো আর কি আজকে বাজার। তো আমি একটু বউকে জিজ্ঞেস করলাম কী রান্না করো। তো বউ বলতেছে ফেফে রান্না করার জন্য আর কি। তো আমি ফেফে কাটি দিচ্ছি আর কি। তো ডাইনিং রুমে চলে আসছি, এখন এখানে বসে বসে আমি সবসময় এখানে বসে তরকারি কাটি ফ্যানটা দিয়ে আর কি। কিচেনে করতে ভালো লাগে না। তো আমি ভিডিওতে আমার হাজব্যান্ডকে নিয়ে ও আবার ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতেছে। তো আজরাকে গিয়ে বিচার দিতেছে ওর ফুফুর নামে। ফুফু ওকে মানে আইসক্রিম দিচ্ছে না, আইসক্রিম খাচ্ছে। দাদা বলতেছে আজরাককে আইসক্রিম দাও, বেশি খাইও না, বেশি খাইলে আবার গলা ব্যথা করবে আর কি। এগুলাই করতেছে আজরাক আর তাবাসসুম মিলে আর কি। তা আমি এদিকে বসে বসে পেঁপেগুলো কেটে দিচ্ছি। তো দেরি হয়ে গেছে, মোটামুটি 12টা বেজে গেছে। রান্নাবান্না তো করতেই হবে। তো পেঁপে কেটে দিলে, আর আগেই আমরা কাজবাজ সেরে নিচ্ছি, এখন পেঁপে কেটে মানে তরকারিটা বসিয়ে দিবে আর কি। ভাত আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে ফেলছে বউ আগেই। আর গদ্দরও ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু রান্না বসিয়ে দিবে। আমি কেটে দিলে বউ বসিয়ে দিবে। তো আমি কেটে বেছে গোসল করতে চলে যাব, বউ রান্না করে ফেলবে, আর বেশি একটা সময় লাগবে না। তো এখন আমি পেঁপেগুলো কাটতেছি। তো পেঁপে তরকারিটা কার কার পছন্দ, আমার অনেক বেশি পছন্দ। আমি আগে খেতাম না, কিন্তু এখন অনেক বেশি খাই, কারণ আমার ফ্যাটের জন্য অনেক ভালো আর কি। হজমে সাহায্য করে, সব কিছুর জন্য ফ্যাট ঠান্ডা রাখে। আজরাকেরও মানে পেঁপে খাওয়াতে ওর আম্মু পছন্দ করে আর কি। তো সেই জন্য বলছি পেঁপে আনার জন্যে, এখন পেঁপে নিয়ে আসছে এই আর কি। তা আমার হাজব্যান্ড আবার বারবারে আমার ভিডিওর সামনে আসতেছে, দেখেন। আমি কিন্তু ওকে ভিডিওতে নিইনি, তারপরে ও মানে ভিডিওর সামনে ঘুরে ঘুরে আসতেছে। তো চলে আসছে ওর ভিডিও এই আর কি। তো কাটা বাসা রেডি হয়ে গেলে রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগবে না। মাছও যেহেতু কেটে আনছে, তো এখন আর বেশি আর সময় লাগবে না। 2 চুলা 2টা দিয়ে দিবে, হয়ে যাবে। তো আজকে রান্না হবে আমাদের মাছ ভাজি আর মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে রান্না করবে আর কি। তো এতটুকুই রান্না, খুব বেশি আর ঝামেলা নাই।
ভিডিওর এই ফটো যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো বউ রান্না বসিয়ে দিল। তো এক চুলে মাছ ভাজি বসাই দিচ্ছে, আর এক চুলে মানে মশলা কষাচ্ছে আর কি। এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে বাঁচতেছে মানে ফেফে রান্না করার জন্য আর কি। তো এই তো ফেফো আমি কেটে মানে ভিজিয়ে রাখলাম আর কি। ভিজিয়ে রাখলে কষ চলে যায় আর কি। আমি চেষ্টা করি যে একটু কোনো একদম কোনো যাতে নয়েজ না হয় আমার ভিডিওর মধ্যে যখন ভয়েস দিতে বসি, কিন্তু পারি না। ওই যে নাতি আছে, ও কান্নাকাটি চিৎকার মানে দিতেই থাকে। যখন ভয়েস দিই মনে একটু বেশি করে। আর রাস্তার পাশে তো বাসা, সেই জন্য গাড়ির শব্দ শোনা যায় এই আর কি। তো সবাই একটু ইগনোর করবেন। তো এই তো এখন মশলা কষিয়ে ফেফে ভালো করে কষিয়ে নেবে। এরপরে মাছের মাথা একটু ভেজে নিচ্ছে, ভেজে পরে দিবে আর কি। এই তো একটু আদা রসুন জিরা এগুলো দিয়ে দিল আর কি। তা আবার ফেফের মধ্যে একটু জিরা বাটা জিরা দিলে একটু ভালো লাগে আর কি। তো একটু হলুদ মরিচ দিয়ে দিল। তো আমি বলতেছি ফেফে শুধু মানে শুকনা কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আর কি, শুকনো মরিচ না দিলেই ভালো। ফেফে একটু সাদা সাদা করে রান্না করলে এটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তো বউ রান্না করতেছে বোর মতো। একজনের রান্নার স্টাইল একরকম, সবার একটা রান্নার পলিসি আছে। তো একজনের হাতের রান্না একরকম হয় আর কি। ওর মতো রান্না করে যেভাবে রান্না করে রান্নাটা মজাই হয় এই আর কি। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, কষিয়ে এখন ফেফে দিয়ে দিবে। আর ওইদিকে মাছ ভাজি হচ্ছে। মাছ মানে একদম কড়া ভাজি করবেন আর কি, একটু মশলা মানে পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজও করা হবে আর কি মশলা দিয়ে। তো এই তো ফেফে দিয়ে দিল। ফেফে দিয়ে ভালো করে কষিয়ে নিবে। কষিয়ে নিলে মানে মোটামুটি এরপরে হালকা একটু জল দিয়ে কষিয়ে তারপরে আবার মাছগুলো দিয়ে জল দিয়ে দিয়ে দিবে আর কি। তো এইভাবে রান্না করতেছে। আসলে কি সকাল সকাল উঠে যখন অনেক কাজগুলো করে ফেলি, অনেক কিছু কুচগাছ করে ফেলি, তখন আর এত বেশি কষ্ট হয় না। তো আজকে আমরা সকাল সকাল অনেক কাজ করে ফেলছি, সেই জন্য আমাদের আর কোনো কষ্ট হয়নি। মানে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসছে আজকে বাজার থেকে মোটামুটি। তো রান্নাবান্নাও আজকে হয়ে যাবে, খুব একটা আর বেশি সময় লাগবে না। তা আমি এখন গোসলে চলে যাবো, বউ রান্না শেষ করবে এই আর কি। তো এখন মাছের মাথাগুলো দিয়ে দিল ফ্যাপের মধ্যে। আর এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাছগুলো ভেজে নেবে আর কি। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ মানে আপনারা স্প্যাম কমেন্টস করবেন না। এই যে বন্ধু করলাম, ফাঁসে ছিলাম, ফাঁসে থাকবো, আমি বন্ধু করলাম, আপনি আমাকে বন্ধু করেন, এই ধরনের কমেন্টস করবেন না। সুন্দর একটা ভিডিও সম্পর্কে সুন্দর একটা কমেন্টস করে দিবেন। মানে আমরা এই ভিডিও মানে আপনার সুন্দর একটা কমেন্টস ধরে আপনার ভিডিওতে যে আপনার ভিডিওটা দেখে আসবো, লাইক করে দিয়ে আসবো। তো প্লিজ এভাবে এটা করবেন। এটা করলে আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়। তা আমি এটা চাচ্ছি আমার ভিডিওতে যাতে কেউ এ ধরনের কমেন্টস না করে। দুইটা ভিডিও দিচ্ছি তার মধ্যে, তারপরে কয়েকজন এভাবে কমেন্টস করে ফেলছে, কিন্তু এভাবে প্লিজ কেউ কমেন্টস করবেন না। আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো এটা কেন করবেন? এত কষ্ট করি আমরা চ্যানেলের জন্য। আমি জানি তো কীভাবে আমি এতদিনে এই চ্যানেলটা মানে 2 বছর কষ্ট করে কোনো সুফল পাইনি আমার আগের চ্যানেলটা আর কি। তো এখন আবার এই চ্যানেলটা নষ্ট হয়ে গেলে কেমন লাগে? তো প্লিজ কেউ এটা করবেন না। তো এই তো কথা বলতে বলতে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, কিচেনও ক্লিন করে ফেলছে বউ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।